ভাড়া দিয়া 2100 টাকা। 2100 টাকা। কতগুলা গাছ আছে এখানে? গাছ আনছিলাম 1700। 1700 গাছ। কত করে পিস পড়ছিল? ওই 1200 টাকা হাজার আনছিলাম। 1200 টাকা হাজার। কোন জায়গা থেকে নিয়ে আসছিল এটা? শাহনগর। শাহনগর। এটা কোন ইয়ের মধ্যে? বগুড়া মাঝিরা। ও বগুড়া মাঝিরার শাহনগর এলাকা। ওখানে কি হাটে থেকে নিয়ে আসছিল নাকি? নার্সারি। ও নার্সারি থেকে। এটা কি জাত বললা? কারিশমা। কারিশমা জাত। মানে ফলন কি পরিমাণ হয় বলছে? আমি তো গাড়ি নেই, যাই হোক মোটামুটি ওই ব্যাগ গাছ ছিল গেলবার দেখছিলাম, মানে খুব ভালোই ফলন, কিন্তু বাজার চাইতে এর দাম একটু বেশি। আচ্ছা আচ্ছা। সব সময় দেশি মরিচ। হ্যাঁ, দেশির হুবহু দেশির মতো নেই, কিন্তু ওই বাজার থেকে এর দামই বেশি। আচ্ছা, মানে মরিচের কোয়ালিটি ভালো। হ্যাঁ, কোয়ালিটি ভালো, একবার হুবহু দেশি। তাতে এই 9 শতক জমিতে চারা গাছ আছে কতগুলা? 1700। 1700 এবং 2100 টাকা খরচ হয়েছে না? হ্যাঁ, 2100 টাকা খরচ হয়েছে আমার, মানে আমার যাওয়া আসা ভাড়াটা সব সহ। এমনি মাটির নিচে সারটার কি পরিমাণ দেওয়া লাগছে? মাটির নিচে সার বেশি বেশি দিই নেই, আপনার 7 কেজি দিয়েছিলাম লোকা কেজি। আচ্ছা। আর 5 কেজি দিয়েছিলাম লোকা পটাশ। আচ্ছা আচ্ছা। 3 কেজি দিয়েছিলাম লোকা ইউরিয়া। 1 কেজি দানা দিয়েছিলাম, আর 1 কেজি বোরন দিয়েছিলাম। আর মনে করেন যে 10 থেকে 12টা ভার ওই ফাঁওই দিয়েছিলাম। আচ্ছা, জৈব সার। জৈব সার। এই তারপরে হাল চাষ করে তারপরে চারা লাগানো হয়েছে না? হ্যাঁ, চারা লাগানো। তাতে এটা কতদিন ফলন দেয়? এখন দেখতেছি ফুল আসতেছে, মানে মরিচ ধরা শুরু করতেছে আর কি। হ্যাঁ, মরিচ আল্লাহ দিলে মোটামুটি নামছি। কতদিন থাকবে এই জমিতে? আজ সোমবার 1.5 মাস আমার গাঁদা বয়স। ও, 1.5 মাসের বয়স গাছের। গাছের বয়স 1.5 মাস। আচ্ছা, এখন তো দেখতেছি যে ফুল ধরা শুরু হয়েছে। কতদিন ধরবে মানে বলছে? ওরা বলছে যে নার্সারি, ওরা বলছে যে 1 বছর থাকে গাছ। 1 বছর তো কৃষক রাখে না। হ্যাঁ, 1 বছর তো রাখে না, সর্বোচ্চ 5-6 মাস, বেশি 7-8 মাস। আপনার 1.5 মাস গেছে নাকি, কাতি মাসে মনে হয় যে তোলা বেচবো, কাতির অর্ধেক যা তোলা বেচবো। কাতি, আগুন, পুষ, মাঘ, চৈত মাস পর্যন্ত চৈত মাস পর্যন্ত থাকবে। চৈত বৈশাখ মাস। তাতে এই যে 9 শতক জমিতে কত মন উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে? যদি আল্লাহ দেয়, যদি আল্লাহ দেয় মনে হয় যে, তাও মনে হয় যে প্রতি উপরে 3 মন হয়ে মরে দিত। 3 মন মানে একবারে, মানে একবার যখন তুলবে তখন হচ্ছে 3 মন মতো উঠবে। আবার হয়তো 15 দিন বাদে ফের 3-4 মন উঠলো। 3-4 মন। মাসে মনে হয় যে 7-8 মন হয়ে মরে যায়। 7-8 মন। তাতে যে ফুলটা আসতেছে, এটা মরিচ আসতে, মানে মরিচ তুলতে, মানে হারভেস্ট করতে কতদিন সময় লাগতে পারে? আরো 1 মাস? হ্যাঁ, আর 1 মাস লাগবে বিক্রি করার পর্যন্ত। মনে হয় যে 1 মাসের মধ্যে মনে হয় যে মরিচ উঠবো, বিক্রি করা যাবে আর কি। মানে যেগুলো বাড়াইছে না, অল্প কিছু মরিচ উঠবো। আচ্ছা, আমরা তো জানি যে মরিচে একটু ঘন ঘন স্প্রে করতে হয়, তো তুমি এখানে কি স্প্রে করছো যেটাতে এখনো রোগবালাই আক্রমণ করে নাই? আমরা দেখতেছি যে এখানে কিছু কোকড়া, এটা হচ্ছে মরিচের একটা রোগ, এই জন্য তো ওষুধ এর আগে তো ওষুধ প্রয়োগ করছিলাম। হ্যাঁ, ওষুধ প্রয়োগ করছিলাম, কিন্তু আমার সময়ের কারণে। তবে যাই হোক, যে পর্যায়ে আছে না, ওষুধ দিলে মনে হয় হারবো না, সারবে, ছত্রাকের আক্রমণ। তো ওষুধ আমি প্রথম ওই নয়ন পাউডার দিয়েছিলাম, তার বাদে দিয়েছিলাম হলো আসামিল। আচ্ছা আচ্ছা। আর এই যে কোকড়ার দিয়েছি একবার, পার্টিমেক্স আর একটারে দিয়েছিলাম। আচ্ছা, তো সেক্ষেত্রে অন্যান্য ফসলের চেয়ে মরিচে এটাই তো লাভজনক, কিন্তু একটু শ্রম দিতে হয় বেশি, তাই না? মরিচের আবার তাহলে খাটনি বেশি, শ্রম দিতে হয়, কিন্তু লাভ বেশি। বলি গুটি নামছে, গুটি দেখা যায়।